গ্যাদারিং মানে বুঝলাম না, কে গ্যাদারিং? আমার বাসায় কেউ আসুক, আমি সেটা চাই না। শয়তানের বাচ্চা, তোর বাসা হইলো কেমনে? হ্যাঁ, তোর বাসা এটা হইলো কেমনে? তুমি আমার গায়ে হাত তুললা? তোমার কি চুমা দিব? হ্যাঁ, তোমার ভালো এতক্ষণ কইতেছ, তোমার কথা কানে ঢুকে না। আর মায়ের বাসা থেকে বের করছো? এই কই তুমি? আমার অফিসের ব্যাগটা দাও। বুঝলাম না, কই? কি রে মো? অফিসের ব্যাগটা নিয়ে এসো, যাও। এত অফিস অফিস যে করো, আমি যে তোমারে কি বলছিলাম তোমার কি মনে আছে? কি বলছিলা? হ্যাঁ, তোমার কাছে 2 লাখ টাকা চাইছিলাম না, দিছিলা তুমি আমারে টাকা? আমি একটা জিনিস বুঝলাম না, আমি চাকরি করি কি 2 কোটি থেকে 1 কোটি টাকার বেতনের? বলো তো। আমি চাকরি করি মাত্র 50,000 টাকা বেতনের। আমি তোমাকে 2 লাখ টাকা কোত্থেকে এনে দেবো বলো তো? তুমি কোথা থেকে আইনা দেবা, কিভাবে আইনা দেবা, কার কাছ থেকে আইনা দেবা আমার জানার কোনো প্রয়োজন নাই। তুমি আমারে টাকা দিবা, বাস টাকা দিবা। আমি তোমার বউ না? হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা দিন তুমি কিভাবে ঝগড়া করবে আমার সাথে? আমি ঝগড়া করি? আমি ঝগড়া করি? আর তুই কি করতাছিস? আমি টাকা চাইতাছি, ভালো ভালো টাকাটা দিয়ে দে। আজকে 1 মাস ধরে তোর কাছে আমি টাকাটা চাইতাছি, তোর কাছে কি টাকা হয় না? হ্যাঁ, আমার লাগে খালি বাহানা করস। আজাইরা ফেসাল বাদ দিয়ে ব্যাগ নিয়ে আসো, অফিসে আমি ব্যাগ আনতে পারবো না, আর তোর অফিসে যাওয়া হবে না। আমার টাকা দিয়া তারপরে আনতে যাবে। বিয়া করছিস, আমার দ্বারা ঘুমাস কেমনে, আমার দ্বারা যাস কেমনে, আমার ধরস কেমনে, আমার রান্না বান্না খাস কেমনে? আমি ঘরে সব কাজ করি, আর আমি টাকা চাইলে আমার টাকা বের হয় না, তাই না? তোর অফিসে যাওয়া হবে না, আর তোর ঘরের কোনো খাওয়ানো হবে না। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুই অতিরিক্ত করতাছস। হাসলামের একটা লিমিট থাকে। ফাজলামের লিমিট তুই ক্রস করতাছস, আমি না। যাও না, ব্যাগ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ব্যাগ আনার দরকার নেই, আমি এভাবেই গেলাম অফিসে। তুই কোথায় যাবি? কোথাও যাইতে পারবি না। আমার 2 লাখ টাকা এই মুহূর্তে দিবি, তারপরে তুই বাসা থেকে বের হবি। তার আগে কোথাও বের হইতে পারবি না। বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তোর কিন্তু গলা টিপটা দিয়ে ধর্ম। আচ্ছা তুমি এমন করতেছো কেন? কথা কি বুঝোস না? বাংলা কথা বুঝোস না? শোনো, স্বামীর কাছে কোনো কিছু চাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হয়। স্বামী আমার 2 লাখ টাকা দিতে পারে না, আবার স্বামী দাবি করস, তাই না? হ্যাঁ, স্বামী দাবি করস। আমি কার কার সাথে কথা বলি? কি আমি বিয়ে করছি? তোমার বিয়ে করে কি তুমি আমার মাথাটা কিনে নিছো? তোর মাথা আমি কিনে নিছি? হ্যাঁ, তুই বিয়া কইরা তোর ঘরের একটা চাকরা দিয়ে আনছস। তোর ঘরে একটা চাকরি নিয়ে আনছস, কারণ তোর ঘরে তো চাকরানি নাই। আমারে বিয়া করে নিয়ে আইছস, তোর সেবা যত্ন করবো। আচ্ছা শোনো, তুমি উত্তেজিত হও না, চিল্লাচিল্লি করো না। আমি দেখতেছি বিষয়টা, আমি অফিসে যাচ্ছি না। তুমি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, ফ্রিজ থেকে। যাও। তো শীতের দিনে তোরে ব্যারামে পাইছে, তাই না? তুই ঠান্ডা পানি খাবি। আচ্ছা যা আছে নিয়ে এসো, যাও, গরম পানি নিয়ে এসো। যদি বাসা থেকে 1 পাও লড়ছস না, বাসায় কিন্তু আবার আসতে হইব। আচ্ছা ঠিক আছে, যাও। এই সুযোগে আমি যাই অফিসে। এই না, হারামজাদার বাচ্চা, কে সুসখানা? তুই বাইরে কতক্ষণ থাকবি? তোর কি বিতার আইতে হইব না? হ্যাঁ, সারাদিন রাস্তায় রাস্তায় টটো করবি আনে, সন্ধ্যার পরে কই যে বিয়ানে হে মুরগির খোপের মধ্যে আইতেই হইবে আনে। তুই খালি আয় বাসায়, হারামজাদা। কোন মারা আইলো এখন আবার সাত সকালবেলা? বৌমা, তুমি ভালো আছো? আমি আইছি, আমি মরা না, তোমার শাশুড়ি। আও ভিতরে আও। এইখান দাঁড়ান, কথা নাই বাতরা নাই, ফট করে বাসার ভিতরে ঢুকে যান কেন? হ্যাঁ, আপনার আমি চিনি? ছিনতাইকারী কইয়া যদি হারামদানের যদি মাছের হাতে তুলে দিই কেমন হইব? ও আল্লাহ, তুমি কি আবল তাবল কথা কইতেছো? আমি তোমার শাশুড়ি। শাশুড়ি আপনি আমার? আপনারা বলছি আপনি আমার শাশুড়ি। আপনি কোথা থেকে আইছেন? হ্যাঁ, তুমি আপনার বাড়ি কই? আশাবের বউ। তোমার কি শরীর ভালো না বৌমা? একদম গায়ে টাচ করবেন না। আমি কার বউ না কার বউ এটা আপনারা বলতে হইব? হ্যাঁ, আপনি কেন আসছেন? ফোন দিয়ে আইছেন? না ওই তাহলে কেন আইছেন এ বাসায়? শোনো, আমি কই ওই এটা কি? এটা আমার পান দেখি সুপারি। দেখি দেখি দেখি। আল্লাহ গো, তুমি এটা কি করছো? হাই হাই, আমার 2 বেলা 3 বেলা ভাত না খাইলেও চলে, আমার পান না খাইলে আমার চলে না, তুমি জানো না? উঠেন তো, উঠেন, বেরোন, বাসা থেকে বিদায় হন। আপনি এখানে আইছেন কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার ধাক্কা মারলা? সাহসের কি দেখছেন? এখন তোমার সাহসের কিচ্ছুই দেখেন নাই। যদি ভালোই ভালোই বাসা থেকে না বের হন, তাহলে এখন জুতা পিটা করবো। ও আল্লাহ, এখন পোলার পর এত জুতার বাড়ি খাইতে হইব। এই, মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ কর, একদম মুখ বন্ধ করবি।
তোর কি কেউ মারছে? তুমি এত জল্লাদ, তোর কেউ মারছে? তুই মারছে? তাই ব্যবহার করতেছ। চুপ। আল্লাহ গো, তুমি মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, মাটিতে ফাঁস করো। মুখ বন্ধ কর। ওঠ ওঠ ওঠ। বোমা, বেটা, না তুই বেটা। আমার পুলাই কইছে আমার আইতে। তোর পোলা মরছে, তোর পোলারে মাটি দিয়ে তুই এইছি। আমি যাবো না, আমার পুলাই কইছে আমার আইতে। ওরে হার বুটকির করে বুটকি বাইরে। বোমা, বোমা, আমি যাইতাম না, আমি গেটের সামনে বসে থাকবো কয়ে দিলাম। তুই যদি আরেকবার দরজা নক করস না, তোরে কিন্তু ওইখানে পুত্তে থুমু কইলাম। বোমা, গেট খুলো। আমি যাবো না, আসার যতক্ষণ পর্যন্ত বাসাতে না বাইরাইবো আমি যাইতাম না। বোমা, দরজাটা খুলো। আমার পুলার সাথে কথা না কয়ে আমি যাইতাম না কোনো জায়গায়। আমার জুতা ভিতরে দরজা খুলো। এটা কে বেআইনে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? গ্রাম থেকে কবে আসছেন? এই যে একটু আগেই আইছি, আপনার মাই আমার ধাক্কা দিয়ে বাই করে দিছে বাসার থেকে। আমার মেয়ে আপনাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে? ও, আর জানেন আমার কত জোরে জোরে চট করে মারছে দুই গালের ভিতরে। কেন বেআইন? আমি জানি না, খালি আইছি আর আমার চলানি। তাহলে চলেন ভিতরে চলেন। না, যাবো না ভিতরে। আমার পোলাই আইলে আমি এনে দাঁড়ায় দাঁড়ায় কথা কম। আমার পোলাই মনে হয় ভিতরে আমার কথাও শুনে নাই, আমার একটু কথাও কইতে দেয় না আমার পোলার সাথে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি ওইখানে থাকেন, আমি ভিতরে দেখে আসি কি হয়েছে। একটু আমার পোলার আইতে কোন। আচ্ছা ঠিক আছে। না না, আপনি চলেন আমার সাথে। না, আমি যাবো না। আচ্ছা যান, তাহলে আপনি একটু এসে দাঁড়ান। যান। আমি ডাক দিলে তারপর ভিতরে আইসেন, হ্যাঁ? আচ্ছা। বুড়ির বাচ্চা বুড়ি, তুই এখনো যাস না? হ্যাঁ, এইখানে বৈশা বৈশা তুই দরজা নক করতেছস। তোর আজকে আমত তুমি কি রে, আমার ঝাড়ু দিয়ে বাড়ি দিবি নাকি? না, ঝাড়ু ঝাড়ু দিতাছি। ঝাড়ু দিতাছস? আমার তো মনে হলো আমার বাড়ি মারবি। না ছি, কি বলো, তুমি ফোন দিলা না, হঠাৎ করে চলে আসো। হ্যাঁ, হঠাৎ করে আসছে একটা দরকারে। আচ্ছা বলো, বসো। তো কাজ কি শেষ হয় নাই? না। জামাই গো? ও তো অফিসে চলে গেছে। ও, ওই যে বেআইনে কালকে সকালে আমার ফোন দিছিল, আজকে নাকি বেআইনে আসার কথা। আসছে? কার বেআইন? তো শাশুড়ি। আমার শাশুড়ি এখানে কেন আসবে? তার নাকি ঢাকা শহর ভালো লাগে না। আমিও অনেকদিন বলছিলাম জাম্মা আপনি ঢাকা শহর আসেন, এখন তো গ্রামে অনেক শীত। তুই কইছস? হ্যাঁ হ্যাঁ, আসে না। কয় না আমার ভালো লাগে না বৌমা, ওই চার দেওয়ালের মাঝখানে আমার বন্দি বন্দি লাগে, এই কারণে আসে নাই। অনেক রিকোয়েস্ট করছিলাম। অনেক রিকোয়েস্ট করছস? যাক ভালোই। কি রে, তুই তো পঞ্চ পড়স না, তাহলে এদিকে আয়। এডি, এডি ওই যে আঙ্গু বাড়ির খালা, ওই যে আমার বাসায় কাজ করে না বুয়া, ওই বুয়ার। তোর বাসায় কাজ করে না? বুয়া কবে রাখলি? বিয়ার পর তো কোনো বুয়াই রাখুস নাই। ও মনে পড়ছে, ওই যে ভিক্ষুক আইছিল, ভিক্ষুকরে বাসায় বসায় ভাত খাওয়াইছি, অনেক দোয়া করে গেছে আমার জন্য। বাবারে বাবা, জুতা নিতে মনে হয় ভুলে গেছে। তুই এত দরদি হয়ে গেছস, ভিক্ষুকরে বাসায় এনে বসায় ভাতও খাওয়াস? হ্যাঁ। বাবা, শুনে অনেক খুশি হইলাম। যাই হোক, তাহলে বেআইনিকে মানে মিথ্যে কথা কইলো ফোন দিয়া? কি জানি, ময় মুরব্বী মানুষ তো, কখন কি কয় নিজেও জানে না। বেআইনি আসলেই ভালো না, এত সুন্দর একটা বৌমা পাইছে, ফোন দিয়ে আইতে কয়, থাকতে কয়, বেআইনি আয় না। এত সেবা যত্ন দিয়ে বেআইনে বঞ্চিত হইতেছে না? তাহলে একটা কাজ করবো, আমি একটু পর যাই বেআইনে নিয়ে আইতাছি। দরকার নাই, হে যেহেতু আইতে চায় না, আনার সমস্যা নাই, আমি বেআইনে বুঝাইয়াই নিয়ে আমু। তুই তো সেবা যত্ন করবি, বেআইনে খেয়াল রাখবি, তাই না? তোর মতো মাইয়াটা জন্ম দিয়ে আমি অনেক গর্ববোধ করি। তুই কত ভালো, একদম ফেরেশতা, একদম জান্নাতি। যাই হোক, তাহলে আমি যাই বেআইনে নিয়ে আসি। আম্মু বলছিলাম কি, যেহেতু সে আসতেই চাইতেছে না, তার গ্রামে ভাল লাগে। আরে মা, না তুই টেনশন করিস না, তোর শাশুড়ি থাকলে তোর তো ভালো, বুঝিস কে কত। এই তুই বাসায় একা থাকো, তোর সময় কাটে না, কথাবার্তা কইতে পারবি। আম্মু আমার একা থাকতেই ভাল লাগে, আমার ওই মানুষজন পছন্দ না। তো তুই না বলি তো শাশুড়ির বলে ফোন দিয়ে আইতে কইছস? না বলছিলাম যদি আসতো, উনি তো আসে নাই, এখন দরকার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই 5টা মিনিট খাড়া, আমি যেই নিয়ে আইতেছি। 5 মিনিটের ভিতরে তুমি গ্রামটা নিয়ে আইবা? হ্যাঁ। দেখ তো কে আইছে। আরে তুমি অফিসে যাও নাই? না, তুমি আমার নিষেধ করলে না, আমি অবশ্যই যাই। আরে আম্মা, আপনি? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো জামাই? বাচ্চা থাকো, বাচ্চা থাকো, বসো। আপনি ভালো আছেন? হ্যাঁ, শোনো জামাই, তুমি কোথাও যাবা?
না এখন আর তাইলে একটা কাজ কর, রেডি হয়ে এসো, আমরা তোমাদের গ্রামে যাবো, তোমার আম্মারে আনতে যাবো। আমা এখন গ্রামে যাওয়ার দরকার নাই, আমার শরীরটা ভালো লাগতেছে না। তাহলে তো শরীর ভালো লাগতেছে না, তাহলে তুই একটা কাম কর, জামাই তাহলে তুমিই থাকো, আমি যে নিয়ে আসি ব্যান্ডে। তোমার আমার মেয়েটা জামাই তুমি এর কাছে যে বিয়া দিছি, তুমি তো অনেক ভাগ্যবান, এত ভালো একটা মেয়ে তোমার কাছে দিছি, তোমার মায়ের তো চোখে হারায়। ও বলে ফোন দিছে তোমার মায়ের আসতে বলছে, তোমার মায়ে আসে না। তোমার মার কি কপাল, সেবা যত্ন পাইয়াও অবহেলা করে ফালাই দিতেছে। আমি এরকম মাইয়া 10টা না 5টা না, আমার একটা মাত্র মাইয়া জন্ম দিয়া আমি অনেক হ্যাঁ প্রাউড ফিল করতেছি। থাক না মা, আম্মাকে আমার হুদাই কি দরকার। আম্মা আসলে না মানে এই বাড়ির পরিবেশটা একদম নোংরা করে ফেলে দেয়, যেখানে সেখানে পানির পিক ফেলে। আরে ফেলুক না, আমার মেয়ে আছে না, আমার মেয়ে সবকিছু করবো, ও তো বলছে না রে। কি রে তুই কইছিস না তো শাশুড়ি সেবা যত্ন করবে? পিক কেন, সে যদি বাথরুম করে ওর ভিতরে শুয়ে থাকে আমার মেয়ে পরিষ্কার করবে। ওইরকম মেয়েই আমি জন্ম দিচ্ছি, আলতু ফালতু মেয়ে দিই নাই, বুঝো নাই? হ্যাঁ পরিষ্কার করে, আপনার মেয়ে অনেক পরিষ্কার করে। হ্যাঁ। জানেন না আম্মা, ওই আমার মা যখন আসে না, ওই ওয়াশরুমের ভিতর গেলে মানে পানিও ডালতে চায় না, মানে একদম। বুঝছি বুঝছি, ময়লা থাকে তাই তো, সমস্যা নাই। তোমার বাথরুম বিরাস আছে না, ও বিরাস দিয়ে ডলে ডলে সব পরিষ্কার করে দিব। আমার মা এত অলস জানেন না, যখনই আসে আসার পর বলে আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা। আল্লাহ, এটা কোনো কথা? আমার মেয়ে আছে কি করতে, ও আবার হাত পাও খুব ভালো টিপতে পারে, ওই মা, টিপে দিব। এ বাসায় কি আমার বউ হিসেবে পাঠাইছো না কাজের বুয়া? আল্লাহ কি কস, শাশুড়ি কাজ করলে কাজের বুয়া হয় না, ওরা তোর ভালো, আল্লাহ আরো কি জানো সব দিব তোরে। আম্মা শুনুন, আপনার মেয়ে অনেক ভালো, আমি আসলে এ আর প্রশংসা করে বড়াইলাই তৈব না। মানে আমি যেটা সত্যি সেটাই বলতেছি, তুমি তো অনেক ভালো। মা শোনো, কেউ রে বাসার ভিতরে আনার দরকার নাই, আমারও গ্যাদারিং পছন্দ না। হ্যাঁ কি গ্যাদারিং আমার পছন্দ না। গ্যাদারিং মানে বুঝলাম না, কে গ্যাদারিং? আমার বাসায় কেউ আসুক, আমি সেটা চাই না। শয়তানের বাচ্চা, তোর বাসা হইলো কেমনে? হ্যাঁ, তোর বাসা এটা হইলো কেমনে? তুমি আমার গায়ে হাত তুললা? তোমার কি চুমা দিব? হ্যাঁ, তোমার ভালো এতক্ষণ করতেছ, তোমার কথা কানে ঢুকে না। ওর মায়ের বাসা থেকে বের করছিস কেন? কার মাইরে? কার মায়েরে? হুম, ওর মাইরে আমি কেন বের করতে যাব? বেআইন, ভিতরে আসেন। শোনো, বিশেষ করে আমি কিন্তু আমারে কিছু বলিনি। আর মা মানে মা যে কখন আসলো, মা তুমি কখন আসছো, আমি কিন্তু এগুলো কিছু জানি না, বিশেষ করো। বেআইন এভাবে লাগায় না, আপনি পারবেন না, গ্রামের মানুষ তো, এই যে এভাবে লাগাইতে। আসেন বসেন। বিশ্বাস করো, তুমি এমন করতেছো কেন? চোখ বড় করো না, আমার ভয় লাগে। আমি কিছুই জানি না, কিছুই বলিনি। আর আম্মা আপনি বলেন তো, আমি কিছু আপনাকে বলছি নাকি? আপনাকে কিছু জানাইছি আমি? বলেন। জানাইনি কিন্তু, দেখছো আম্মা মানে নীরব আছে। একটা কাজ কর, যা বেআইনের পানি এনে দে। পারবো না, হুম, আমি পারবো না। আর ওনার ঘরে ঢুকেছো কেন? উনি ঘরে ঢুকবো না, তাই ঘরে কি তুই থাকবি? দেখ কি পায় অবস্থা হয়েছে, কাপড় চুপুরে কি একটা অবস্থা হয়েছে, পানের পোটলা একটা হাতে, এগুলো নিয়ে আমার বাসার ভিতরে ঢুকছে। তো ওনার বাসায় আসবো না, কই আসবো? আম্মা এটা ওনার ছেলে না? আম্মা শুনেন, আমার মারে মানে বের করি না। আপনার মেয়ে সহ্য করে না তো, এখন আমার মার সাথে খারাপ। তুই যে বলত বন্ধই থাকবি কেন? বউরে ভয় পাস? বউরে ভয় পাস? বউরে ভয় পাস দেখে নিজের মায়ের বাসা থেকে বের করে দিতে চাস? হ্যাঁ, আম্মা এটাকে ভয় বলে না, এটাকে ভালোবাসা বলে। কোনটা ভয় কোনটা ভালোবাসা এখন তোর কাছ থেকে আমার শিখতে হইব। আম্মা আপনি একটু আগে আমাকে বললেন না আমি বলো। হ্যাঁ আসলে আমি বলো, আমি যদি চালাকি হতাম তাহলে আপনার মেয়েকে অনেক আগেই ডিভোর্স দিতাম। আমি বলদ বলেই আপনার মেয়ের সাথে সংসার করতেছি। মান সম্মান আছে আম্মা, মান সম্মানের ভয়ে আমি কাউকে কোনো কিচ্ছু বলি না। আপনার মেয়েকে বিয়ে করছি 2টা বছর হলো, 2টা বছরের মধ্যে কোনোদিন আমি শান্তিতে 1 মিনিট বাসায় থাকতে পারিনি। যখনই আমার মা গ্রাম থেকে বাড়িতে আসে আম্মা, তখন আপনার মেয়ের মেজাজ হয়ে যায় ফুটফুটি। আমার মা কেন আসলো, আমার মা কেন থাকতেছে, এসব বিষয় নিয়ে আমার সাথে মানে আমাকে শারীরিক মানসিক সব দিক দিয়ে। সাহস বেড়ে গেছে। চুপ, শয়তানের বাচ্চা চুপ। এতদিন অনেক সহ্য করছি, কিন্তু না, আর আমি সহ্য করবো না। ওই যে কথাই নাই, মানুষ শক্তের ভক্ত নরমের জম। তুই বলি নরমের জম, আমাকে শক্ত থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। এতদিন কার আমি ওই যে বললাম মান সম্মানের ভয়ে। মান সম্মান যখন ও চিন্তা করে না, তুমি কেন চিন্তা করবা? তুমি যদি বিয়ার প্রথম থেকে ওরা শাসন করতা, ও টুনির মতো সোজা হয়ে যেত। ও তো ঘাটতেরা, ওর ফুপুকুর মতো হয়েছে, বেয়াদব হয়েছে। হ্যাঁ আম্মা, এটাই তো আমি ভুল করছি। যদি ওই বিয়ের পর থেকে প্রথম থেকে যদি আমি ওর শাসনের মধ্যে রাখতাম না, তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হতো, আমার মাকে গেটের বাইরে থাকতে হতো না। শোনো, তোমার একটা কথা বলে যাই, ও যদি তোমার মাকে এই বাসায় রাখে, সেবা যত্ন করে, তোমার মার খেয়াল রাখে, সবকিছু দিয়ে রাখে, তাইলে তুমি ওর সাথে সংসার করবা। আর যদি কিছুই না কর, তোমার মাকে বাসা থেকে বের করে দেয়, ওর সাথে সাথে তালাক দিয়ে দিবা। শোনেন আম্মা, আপনার মেয়েকে আপনি জিজ্ঞেস করেন,
আমার মাকে নিয়ে এই বাড়িতে থাকবে কিনা, আর যদি না থাকে, আমার মায়ের যদি না সেবা যত্ন করতে পারে, ওর আমার দরকার নাই। আপনি নিয়ে যান। কি রে, কি করবি? এ বিষয়ে থাকবি না রাস্তায় রাস্তায় হাঁটবি? আমার বাসায় তো জায়গা হবে না। তোর শাশুড়ি যদি সেবা যত্ন না করস, তার দেখাশোনা না করস, আমার বাসায় তো জায়গা হবে না। কারণ তোর আব্বু কইয়া দিছে, কি কইছে কত, আমাদের বাসায় যেন তোরে না ঢুকাই। কারণ তার কানে আগেই গেছে এই কথাগুলা। এই যে আমি অনেক আগে থেকে শ্বশুর শাশুড়িকে জানাচ্ছি তোমার কর্মকাণ্ডগুলো, কিন্তু ওনারা মানে আমার কথা বিশ্বাস করে না। এই যে আজকে আমি বললাম না আমি অফিসে যাব, আমি অফিসে যাইনি, আমি মাকে ফোন দিয়ে বাসা থেকে নিয়ে আসছি শুধুমাত্র তোমার এই আসল রূপটা দেখানোর জন্য। তুমি একটাবারের জন্য চিন্তা করো না এই মানুষটা আমাকে জন্ম দিছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছে, এই মানুষটার কারণে আজকের এই অবস্থানে আমি দাঁড়াতে পারছি। সেই মানুষটাকে তুমি প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করো এই বাড়িতে। কেন? আমার মা কি আমাকে জন্ম দিয়ে ভুল করছে? তুমি যখন তোমার মা আসে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করো, তোমার বাবা যখন আসে তাদের সাথে ভালো ব্যবহার করো, বিভিন্ন রান্না বান্না করে খাওয়াও। এই বয়ান কম মারো। দেখছেন আম্মা কি ব্যবহারটা দেখছেন? আজকে কি করছে? গত একটা মাস ধরে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা যাচ্ছে। আমি 2 লক্ষ টাকা কোথায় পাবো? আমি চাকরি করি মাত্র 50,000 টাকা বেতনে চাকরি। তুই 2 লক্ষ টাকাতে কি করবি? আমার লাগবে। কিতে লাগবে? সব কথা কি করা লাগবে না? সব কথা তুই কবি না কেন? তো জামাইরে কবি না তো কারে কবি? হ্যাঁ, অন্য কেউ আছে? আম্মা এই মুখটা যদি একটু পরপর ই করস না, মনে হয় মুখটা ভেঙে দিই। ছোটবেলায় যদি মুখটা ভেঙে দিতাম না, তাহলে এই দিনটা দেখতে হইতো না। কি করবি? কি করবি? আম্মা ওর না অনেক জেদ, ওর অনেক টাকার দরকার আম্মা। ওর টাকার জন্য সব সময় আমাকে খোটা দেয়। ওর মানে চাহিদার শেষ নাই, মানে এত চাহিদা। সবই তো নিজের চোখে দেখলেন, এখন সিদ্ধান্ত আপনি নেন কি করবেন আপনার মেয়ে। আমি ওর সাথে আর থাকতে চাই না। তোরা একটা সাফ সাফ কথা কইতাছি, আমি এখন চইলা যাবো, আমার বাসায় তুই যাইতে পারবি না। সেবা যত্ন করতে পারলে বাসায় থাকবি, আর যদি সেবা যত্ন করতে না পারোস এদিকে কি আয়। কি হলো? খাম্বার মতো দাঁড়া আসছে কেন? যাও, কই যাব? আমার বাসা থেকে বের হও। আমি কোথাও যাব না। তাহলে বেন পাও দুইটা নামান, নামান নে, টিপে দে। যাবি না যখন টিপ, পাও টিপ। টিপো। টিপ বয়। না থাক। চুপ থাকে না। কি হলো? টিপো। টিপ। নিচে বয়, নিচে বয়। নিচে বস। থাক বাবা। থাক। আম্মা তুমি কথা বলো না, টিপো। এভাবে না, সুন্দর করে টিপ। এত মোটা রান আমি এতও পাই না। মোটা রান দুই এতে ধর। আর এই যে আম্মা, আপনার মেয়েকে আমার বিশ্বাস নাই। আপনার মেয়েকে সবার সামনে আমরা সবাই উপস্থিত, ওকে ওয়াদা করতে বলেন নেক্সট টাইম আমার মার সাথে কোনো ধরনের আচার ব্যবহার যেন খারাপ না করে। ইমাম সাহেব পড়ছে মসজিদের সব কয়টা, এগুলোর সামনে নওয়াদা করতে হবে। এইটা কি কথা ক, কস না এটা কি ক? জুতা জুতা কি করে? পাই দেয়। পায়েও দেয়, মানুষের গালেও দেয়। আর তুই কোনটা চাস? পাই থাকবে। হ্যাঁ, তাহলে এখন অদা কর। আমি যাবো গা, তুমি কম সামনে। আম্মা থামো না, তুমি অনেক লাই দিছো। তোমার লাই দেওয়ার কারণে আজকের এই আর অবস্থা। একটা বেন আপনারা কই, এখন আর এই দুনিয়ার মানুষ সাদা সিধা নেই। আপনি যে এতটা সাদা সিধা, এর জন্য আপনারা শেষে ধরছে। একটু চালাক হইয়েন। নিজের বুঝটা কি বুঝতে শিখবা না? বলো, জোর গলায় বলবা আমি এখন থেকে আমার শাশুড়ির সাথে আমার শাশুড়ির সাথে কলা কি আমার আওয়াজ বাইরে যায় না? আওয়াজ খারাপ আমি আস্তে আচরণ। কথা বলি। হ্যাঁ, এখন চিল্লাইলি কেমনে? বলো, এখন থেকে শাশুড়ির সাথে খারাপ আচরণ করব না। এখন থেকে শাশুড়ির সাথে কি চূড়া পড়তাছস? শাশুড়িকে নিজের মা মনে করব। মা মাই, শাশুড়ি কি মা হয় নাকি? এইটা কি তোর একটু আগে কইছিলাম না? এটা কি খুলমু আমি পাও দিয়া? না, তাহলে ক। মায়ের মতো। শাশুড়িকে শাশুড়িকে কখনো কখনো অত্যাচার অপমান অত্যাচার করি না। একটু আগে কি সুন্দর করে কোলে করে বাইরে দিয়েছো তুমি। হেরেকে আমি কোলে লইতে পারি যে হেরে কোলে নিয়ে আমি বাইরে তুমি হালাই থুই আমু? আর যেটা কইতে কইছো ওইটা ক। অত্যাচার অত্যাচার অপমান অপমান করব না। করব না। আর যেদিন করব যেদিন করব আমি সসম্মানে বাসা থেকে বেরোয় যাব। সসম্মানে বাসা থেকে বের হয়ে যাব। আর করব না, থাক। ছোট মানুষ তো বুঝতে পারে না। ও ছোট, ও ছোট। বুদ্ধি হইলে না, বিয়ার লাখ হয়ে গেছি। বিয়া লাগাই দিয়েছে, বিয়া দিছি। যদি যখন বাচ্চা কাচ্চা নিত না, 4-5টা বাচ্চা থাকতো। যাই হোক বেন, তাহলে আমি আসি, আমি আসি। আম্মা কই যাচ্ছেন? আপনি আসছেন, মা আসছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, ও রান্না বসা। না, তোমার শ্বশুরের শরীরটা ভালো না, এর জন্য যাইতে হবে। আরও যদি কোনো তেরামি করে আমার ফোন দিও। ঠিক আছে। জুতা কি রেখে তুমি বাসায়? হ্যাঁ, আম্মা যাও। ও কিছু করলে আমার আসতে হইব না, আমি খালি জুতো তোরা পাঠাই দিব। আচ্ছা সাবধানে যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম। জোতার নাত পাওয়া জ্বালাইছে। উঠো উঠো উঠো।
গরম করো। আমি আইসা কি এতদিন থাকবো? আমি 2 দিন 3 দিন থাইকা যাইগা। গেলাম ছাড়া আমার এই ঢাকা শহরে মন বসে না। আমার কত কিছু আছে, গরু ছাগল হাঁস মুরগা, সেগুলো আমার পালতে হয় না কও। ওইগুলো নিয়ে আইয়েন, একটা একটা জবাই দিয়ে দিয়ে আমরা খামো না, রান্নার যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকেন। বাবারে যে লেগে আইছি, ওই 2 লাখ টাকা লাগবো। তোর বাপে মরার আগে যে বাড়িটা বন্ধক দিছে, ওই বাড়িটা ছুড়া লাগবো না? হ্যাঁ, তা তো ছুটাতে হবে। আর মানে মাথায় সব কিছু আছে, সমস্যা নেই। আমি সামনের সপ্তাহে যাই সব কিছু কমপ্লিট করে আসবো। আচ্ছা, আর আরেকটা গরু বিক্রি করবো। ওই যে কালা গরুটা, কালা গরুটা অনেক বড় হয়ে গেছে গা। আর আল্লাহ দিলে শৈল হইছে, ওইটা বিক্রি করে দিল। পরে আবার 2 লাখ টাকা 5 লাখ টাকা হলো, এটার সমস্যা হয়েছে। যাও বিক্রি যাও। যাও, রান্না বান্না বসাও। যা, আমি একটু পান খেয়ে আইতেছি। তুমি আর এই পানটা ছাড়তে পারলে না। মানুষ দিন দিন বদ অভ্যাসগুলো চেঞ্জ করে, কিন্তু তুমি আর চেঞ্জ করলে না। আমি আর কয়দিনই বাঁচবো, পান টান খাইয়া তারপর মরে যাই। যাও। ওই তো জ্ঞানের ভান্ডার খুলে বসছো, তোমাকে তো জ্ঞান দেওয়া যায় না। তুমি নিজেই তো জ্ঞানী, মহাপণ্ডিত। আসো ভিতরে আসো। আগে আমরা পোলাপাইনদের শাসন করতাম, আর পোলাপাইন আঙ্গরে শাসন করে। যাক, মজাই লাগে।